বাংলাদেশে সবচাইতে উঁচু জায়গা এখন সংসদ। আমরা চাই এই কোরআন সংসদে যাক। অধ্যাপক মুজিবুর রহমানের মতো মাত্র 300 এমপির 151 জন যদি সামনে এই নির্বাচনে কোরআন বুকে নিয়ে যেতে পারে, এটা উপরে উঠে যাবে। কি এই কথা বলে না কেন? 300 জন লাগবে না, মাত্র 151 জন অধ্যাপক মুজিবুর রহমান আমরা চাই, যারা কোরআন বুকে নিয়ে যেতে পারবে। আর সংসদের প্রথম অধিবেশনে তারা বিল আনবে। মাননীয় স্পিকার, আমরা নামাজের আর যাকাতের বিল চাই। উনি যখন বলবে হাত তোলেন, 151 জন যদি হাত তুলে ফেলে, ওই দিন নামাজটা কায়েম হয়ে যাবে দেশে, যাকাতটা সরকারি ভাবে কায়েম হয়ে যাবে। তখন আর নামাজের ওয়াজ, যাকাতের ওয়াজ করা লাগবে না। ভালো কাজগুলো সব আইন পাশের মাধ্যমে চালু হয়ে যাবে। অন্যায় কাজ, অবৈধ কাজ সব আইন পাশ করে বন্ধ করে দেওয়া হবে। সূরা হজের এই 40-41 নাম্বার আয়াতে 4টা কর্মসূচি আছে। আমরা চাই মানুষের শান্তি, স্বস্তি, নিরাপত্তা, জুলুম থেকে বাঁচার জন্য এই 4টা কাজ রাষ্ট্রীয়ভাবে জারি হোক। 54 বছরে যারা গেছে জারি করে নাই, এবার যারা যাবে তারা যেন করে, সেই ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব ফেরেশতাদের। কাদের? বলেন বলেন। আমি যে আয়াতের শেষ অংশ পড়েছিলাম এই সংক্রান্তই আমি এসেছি এবার জায়গা মতো। আল্লাহ পাক বলেন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। আমরা যদি সত্যি এই দেশে 151 জনকে সংসদে পাঠাতে চাই, যারা বুকে কোরআন নিয়ে প্রবেশ করবে, এই কথা শুনলে সবচাইতে বেশি রাগ করবে মুশরিকরা। এই জন্য কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যেদিকে ডাকতেছেন মানুষকে, যান আকিমুদ্দিন, যেটা অধ্যাপক সাহেব পড়ছিলেন, নামাজের মতো, রোজার মতো, যাকাত দেওয়ার মতোই ফরজ হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর বিধানটা কায়েম করা। এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, শুধু 2 জন নবী বাদ দিয়ে প্রত্যেক নবীর উপরে তাদের আসল মিশন আর ভিশন ছিল এইটা, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। দিন কায়েম করো, কোনো ফতোয়াবাজি করবা না। এই বাংলাদেশে এরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে, দল মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাই গোবিন্দ পরামানিকের মতো মানুষ বলছে এই দেশে ইসলাম কায়েম হলে আমরা সব চাইতে নিরাপদে থাকতে পারবো। আর আপনি কি বলছেন? কি সে একটা হিন্দু মানুষ যদি কথা বলতে পারে? সেদিন গাইবান্ধায় হিন্দু এক পুরোহিত, আপনারা দেখেছেন, আমিরে জামাতের আগে বক্তব্য দেওয়ার সময় বলেছে, এই দেশে যদি ইসলাম যায় ক্ষমতায়, এদেশের অন্যান্য ধর্মের মানুষেরা সবচাইতে বেশি নিরাপত্তায় থাকতে পারবে। তারা অলরেডি এখন বুঝে ফেলছে। এই জন্য আমাদের জীবনের সব ফরজের বড় ফরজ এইটা হাতে নেওয়া দরকার। দিন যতদিন কায়েম না হবে ততদিন আমাদের স্বস্তি নেই। এটা কারো কাছে যদি রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই আমাদের রাজনীতি। এটা যদি কারো কাছে মনে হয় যে এটা ধর্ম ব্যবসা, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা। কারো কাছে যদি মনে হয় এটা দুনিয়ার কাজ, হ্যাঁ এটাই আমার দুনিয়ার কাজ। কারণ আমার এই কাজ দিয়ে আমি আখেরাত তৈরি করতে চাই। আমি একা না, আমার চাইতে বড় বড় যারা, আপনি তাকান, শারা লাকুম মিনাদ্দিন মা ওয়াসা বিহি। ওয়াসা মানে কি? শক্তিশালী উপদেশ। আল্লাহ বলেন, শারা লাকুম মিনাদ্দিন, আমি নির্ধারিত করে দিয়েছি, নির্দিষ্ট করে দিয়েছি, নির্ধারণ করে দিয়েছি তোমাদের জন্য আমার দিনকে, মা ওয়াসা বিহি। শুধুমাত্র এতটুকু বলে আল্লাহ শেষ করে দেননি। আল্লাহ বলেন, আমি শক্তিশালী উপদেশ দিয়েছি নূহকে। হে নবী, আপনাকে দিলাম, যেমন মুসাকে, ঈসাকে, ইব্রাহিমকে একই নির্দেশ দিয়েছিলাম। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখেছি, এই পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, এক একজন নবীর শরীয়ত ছিল আলাদা আলাদা, কিন্তু দিন ছিল এক। দুঃখজনক হলেও সত্য, এই বাংলাদেশে এই সম্মানিত সৃষ্টি মানুষের সম্মান নিয়ে সবচাইতে বেশি সিনিমিনি খেলা হয়েছে। 54 বছর তো বটেই, 15.5 বছর আরো বেশি। আমরা চাই আগামীতে এই সম্মানিত সৃষ্টি আল্লাহ যাদের সম্মান দিলেন, এই বনি আদম সন্তানের সম্মান নিয়ে কেউ যেন সিনিমিনি খেলতে না পারে। আমার কথার অর্থ আপনি বুঝেছেন? আপনি না বুঝলেও এরা বুঝেছে।
আগামীতে কেউ যেন এদের সম্মান নিয়ে সিনেমিনি খেলতে না পারে সেই ব্যবস্থা করা লাগবে। যারা এই ব্যবস্থা ভেঙে দিয়েছিলেন ওইটা আবার জোড়াতালি দেওয়া লাগবে। আল্লাহর কথা তো অনেক ওজন, আপনি টের পাননি, আমি অনেক ভেতরে চলে গেছি। এই সম্মানিত সৃষ্টির সম্মান আমরা চাই, এদের শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ আমার আল্লাহর পক্ষ থেকে। যে মানুষগুলো তাদের ঈমানের সাথে শিরিক এবং জুলুম মিশ্রণ করবে না, তাদের জন্যে। জুলুম কি? যেই জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার নাম জুলুম। এই যে মাথার এই টুপিটা থাকা দরকার মাথায়, এটা যদি কেউ পায়ের কাছে রাখে টুপির সাথে জুলুম। এই কথা বলছেন না কেন? আমার স্যান্ডেল আমি পেছনে রেখে দিয়েছি, এটা থাকার দরকার পায়ের কাছে, এটা যদি আমি মাথায় নিয়ে বসে থাকি এটা এই স্যান্ডেলের উপরে জুলুম। কারণ যেখানে যার স্থান ওইটা ওই জায়গায় রাখা লাগবে। আল্লাহ পাক এই কোরআনকে পাঠিয়েছেন এই পৃথিবীর ময়দানে সব চাইতে উঁচু জায়গায় রাখার জন্যে। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু মুসলমানদের জন্য সাজিয়েছেন? না, অন্য ধর্মের যদি কেউ এসে থাকে, নাকি এই থানায় অন্য ধর্মের মানুষ নেই? আছে। অন্য ধর্মের কেউ যদি এসে থাকেন আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আমার যতটুকু বাস্তবতায় আমি দেখেছি, আমার মনে হয় কোনো মানুষ যে ধর্মই মেনে চলুক, ও যদি একটু বিবেকটা কাজে লাগায়, তাহলে পৃথিবীর 4,500 ধর্ম আছে, কোন ধর্মে তার এই বিবেকে সাই দেবে না যে আমি থাকি। শুধু মান বলবে, টেনে আসবে যে আমি এই পৃথিবীর শান্তির ধর্ম ইসলামে যেতে চাই। কয়েকদিন আগে যশোরে এক কলেজের অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওনারা বলেছিলাম যে স্যার আপনাকে মুসলমান হওয়া লাগবে না, আপনি শুধু আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফটা একটু বুঝে বুঝে পড়বেন। আপনি বাংলায় পড়েন, ইংরেজিতে পড়েন, যেভাবেই হোক বুঝে পড়বেন। 3 মাস পরে দেখি আল্লাহর বান্দা মুসলমান হয়ে গেছে। ওনারা জিজ্ঞাসা করলাম আপনি 3 মাসের সময় নিলেন না হঠাৎ? বলছে আমি কোরআন শরীফের পুরাটা আমি আনাকম জানাকম পড়ি নাই, বুঝে বুঝে পড়েছিলাম। পুরাটা পড়ার পরে আমার বিবেক আর মানে নাই। আমি দেখলাম যে আমার ধর্মে যেটা 12 মাসে 13 পূজা করি আমরা, আমার দেবতার কোনো অভাব নেই। 33 কোটি দেবতা আমাদের। কত? আপনি যদি ওনারে বলেন যে স্যার একটু নাম বলেন তো কয়টা, আমার মনে হয় 33টা নামও বলতে পারবে না। অথচ এখানে আমরা মক্তবে যারা পড়ে এদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহর নাম কয়টা, অন্তত 99টা তো বলবে না? আল্লাহর নাম কয়টা? না না, 5,000 উপরে আমরা তাফসিরে পড়েছি। আল্লাহর নাম 5,000 উপরে। আমরা 99টা কায়দায় পেয়েছি, তো এটাই বলি। এইটাও অন্তত যারা মক্তবে 1-1.5 বছর 2 বছর পড়ে ওদের একেবারে ঠোঁটস্থ থাকে, মুখস্থ না, ঠোঁটের আগায়। আর মক্তবে যারা শুরু করে তাদেরকে এই নামের গুণাগুণগুলো শিক্ষা দেওয়া হয় যে রব মানে সৃষ্টিকর্তা, রব মানে প্রতিপালক, রব মানে আইনদাতা, রব মানে অভিভাবক, রব মানে উকিল। 19টা অর্থ কমপক্ষে শেখানো হয়। যারা মক্তবে পড়ান তারা অবশ্যই জানেন আল্লাহর প্রত্যেকটি নামের গুণাগুণ তাকে বোঝানো হয় যে সামনেই এরকম কিছু আসবে তোমার জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতা ওয়া নাহনু লাহু আবিদুন। আমার রঙে রঙিন হও, আমার চাইতে উত্তম রং পৃথিবীতে আর কারো আছে? আল্লাহর রং কি? কালো, সাদা, কি? এই যে নামগুলো নিয়েছেন, এই নামগুলোর বৈশিষ্ট্য আমাদের ভেতরে আল্লাহ দেখতে চান। আমার আল্লাহর নাম হচ্ছে খালেক, তিনি সৃষ্টিকর্তা। তিনি কি? বলেন। তিনি শুধুমাত্র সৃষ্টি করেন এতটুকু না, সূরা মরিয়ম কি তহার ভেতরে আছে তিনি সৃষ্টি করার পরে ওই সৃষ্টি চলতে যা লাগে ওই পথটা তিনি শুধু দেখাতে পারেন, অন্য কেউ পারে না। এখান থেকে একটা বিষয় আমরা আপনাকে এখানে রেকর্ড হচ্ছে, তো সারা দুনিয়া যাচ্ছে এখন, এটা অলরেডি লাইভ চলছে। সারা পৃথিবীর যারাই দেখেন আল্লাহকে, যারা রব সৃষ্টিকর্তা এই শব্দে বিশ্বাস করে, তাদের জীবনে এই শিরিকটা যেন না আসে যে সৃষ্টিকর্তা অন্য কেউ হতে পারে।
আমরা দুঃখজনক হলেও সত্য যেহেতু বলা লাগছে, আমাদের যিনি পালিয়ে গেল উনি একবার বলেছিলেন যে এই ফসলে বরকত হওয়ার পর বলেছিলেন মা দুর্গা গজে চড়ে এসেছে, এই জন্য ফসলে বরকত হয়েছে। ফসলে বরকত সৃষ্টি করে কি আল্লাহ না দুর্গা? অন্য হিন্দু যদি বলতো আমি জীবনে কিছু বলতামই না, সে একটা হাজি মানুষ। এরপর একজন মুসলমান বলেন তো ওনার মুখে এই কথা মানায়? আল্লাহর যেই গুণ আপনি সেই গুণটা কার ভেতরে দিয়ে দিচ্ছেন, একটু টের পাচ্ছেন না যে কি বলছেন আপনি? এখানে শিরিক যারা করে ওই এলাকাকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার বেষ্টনীর বাইরে ফেলে দেন। এই জন্য আমরা চাই আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমাদের এই দেশটা নিরাপত্তা দিয়ে রাখুক চীন, ভারত, আমেরিকা, কে? আমরা আল্লাহর নিরাপত্তা চাই। যেন আল্লাহর পক্ষ থেকে যদি সত্যি আপনি নিরাপত্তার বেষ্টনীতে থাকতে চান, ঈমান যতটুকু আছে এটার ভেতরে যেন শিরিক মিশ্রণ না হয়। শিরিক কি? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। কি কথা বলেন? পৃথিবীতে আল্লাহ যেটা অন্তত পারে ওইটা অন্য কেউ পারে না। যদি কেউ বিশ্বাস করে না আমার এই ভগবানও পারে, এমনকি আমার এই পীর সাহেবও পারে, আপনি কিন্তু শিরিক করে ফেলেছেন। আর শিরিক করলে আপনি মুশরিক। কি বলেন? আর মুশরিক হলে তার জন্য আল্লাহর বানানো জান্নাত হারাম, তার বানানো জাহান্নাম ওয়াজিব। আমরা তো জাতিকে বাঁচাতে চাই অন্তত জাহান্নাম থেকে। আর জাহান্নাম যদি নাও পায়, আল্লাহ যেন জান্নাতের একটু বারান্দায়ও জায়গা দেয়। কি কথা বলেন না কেন? জান্নাতে এরকম একটা অনুষ্ঠান আল্লাহ নিজেই করবেন, আর নিজে থাকবেন সভাপতি, বিশ্বনবী হবেন প্রধান অতিথি। যারা জান্নাত পাবে তারা থাকবে শ্রোতা, অন্য কেউ ঢুকতে পারবে না। দাউদ আলাইহিস সালাম নিজের কণ্ঠ দিয়ে সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবেন। আমাদের নবী সূরা রহমান থেকে তেলাওয়াত করবেন। আর মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল নিজের কণ্ঠ দিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে তার ওই জান্নাতি শ্রোতাদেরকে শোনাবেন। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। আমরা 1 2 3 করে যেভাবে গণনা করি, জান্নাতে আল্লাহর কুদরতের কণ্ঠে এক একটা আয়াত শুনতে সময় লাগবে 50,000 বছর। জান্নাতের যত নিয়ামত আছে মানুষ ভুলেই যাবে। আমাদের কপালে আছে কিনা আমরা জানি না, তবে আমরা আশা করতে পারি আল্লাহ যেন ওই ময়দানে আমাদের শ্রোতা হিসাবে একটু জায়গা করে দেন। বলেন আমিন। হ্যাঁ দেবে। আপনার জীবনে এমন কোন কাজ যদি থাকে যেটা আল্লাহ ছাড়া আর আপনি ছাড়া আর কেউ জানে না, আল্লাহ কা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাহ কা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। কবি বলছে এমন কোন কিছু তোমার জীবনে আছে, সাদাকা হোক, নেক কাজ হোক, যেটা আল্লাহ ছাড়া আর তুমি ছাড়া কেউ জানে না। এরকম গোপন কিছু কাজ করে রাখবে। আমি এক ওসি সাহেবকে পড়াতাম বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম, ওই 10 সালে। উনি আমার মাঝে মাঝে এই প্রশ্নটা করতেন যে দুনিয়ায় এমন কিছু গোপন কাজ করব কেউ জানে না, কিয়ামতের দিন যেন এটা নেওয়া যায় মালিকের কাছ থেকে। ওই দিন থেকে আমি এই কবিতাটা মুখস্থ করেছিলাম, এখনো পর্যন্ত নাড়া দেয় আমার অন্তরে। কথাটা অনেক দামি কথা না? আপনি গোপনে এমন কিছু করে রাখবেন যেন অন্য কেউ জানে না। ওই যে পাহাড়ের যে 3 যুবকের ঘটনা আমরা শুনি, তাদেরকে আল্লাহ মুক্ত করেছিলেন তাদের গোপন এই নেক কাজের কারণে। তারা 3 জনেই গোপনে আল্লাহকে খুশি করার জন্য এমন এমন নেক কাজ করেছিলেন যেটা আর কেউ জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই 3টা নেক কাজের ওসিলা দিয়ে তারা এই গোপন কাজের যেই দোয়া করেছেন, এত বড় বিশাল বিপদ যেখানে মরণ ছাড়া উপায় ছিল না, ওই বিপদ আল্লাহ কাটিয়েছেন। কালো মেঘ দূর করে দিয়ে তাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। এই জন্য এমন এমন কাজ জীবনে করে রাখবেন। এই যে যারা সেজদা দেন, রাতের বেলা উঠে একটু নিরিবিলি, পৃথিবীর সব ঘুমিয়ে গেছে, এমন একটা সেজদা লাগাবেন, অন্তত এক সেজদায় যেন 1 ঘন্টা কেটে যায়।
আমি জেলখানায় থাকতে 3টা বছর বহু সেজদা এমন পেয়েছি, মানুষকে নিচেও দিয়েছে, মজাও লাগে একটা আলাদা। আপনি 45 মিনিট 1 ঘন্টা সেজদায় পড়ে থাকেন, কিছু বলাও লাগবে না, শুধু এমনি পড়ে থাকবেন, মনে হবে আল্লাহর কুদরতি পাই আমি পড়ে আছি। একটা আলাদা অনির্বচন সুখ আপনাকে আল্লাহ দান করবে, যেটা কিনতে পাওয়া যায় না। আল্লাহ আমাদের জীবনে এরকম কিছু গোপন নেকির কাজ করার তৌফিক দেন, বলেন আমিন।